ক্যান্সারের ওষুধ আরও সস্তা করে দিলেন নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা। 2026-27 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করে ইতিহাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। এই বাজেটে একটি বিশেষ ঘোষণা সবাইকে চমকে দিয়েছে, যা দেশ জুড়ে ক্যান্সার রোগীদের জন্য একটি বড় আশার জায়গা হয়ে দাঁড়াচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি ঘোষণা করেছেন যে 17টি ক্যান্সার বিরোধী ওষুধ এবং 7টি বিরল রোগের ওষুধের উপরে আর কোনো বেসিক কাস্টমস ডিউটি বা আমদানি শুল্ক লাগবে না। এর ফলে এই ওষুধগুলো এখন সাশ্রয়ী, সহজলভ্য হবে, যা দেশের লাখ লাখ মানুষকে জীবন দান করবে। শোনাবো আপনাদের কি বলছেন তিনি। To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs, medicines, and food for special medical purposes used in their treatment. ভারতে ক্যান্সার চিকিৎসার খরচ ব্যাপকভাবে বেড়ে গিয়েছে এবং এই খরচের একটি বড় অংশ জুড়ে রয়েছে বিদেশ থেকে আমদানি করা জীবনদায়ী ওষুধের দাম। এই ওষুধগুলোর ওপর চড়া আমদানি শুল্ক থাকার কারণে রোগীরা অনেকেই চিকিৎসা গ্রহণের সামর্থ্যটা হারিয়ে ফেলেন। শুল্ক কমানোর এই পদক্ষেপ ক্যান্সার রোগীদের জন্য যেমন আশীর্বাদ, তেমনি এর প্রভাব দীর্ঘমেয়াদে ভারতীয় স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন আনবে। শুল্ক মকুবের ফলে কি পরিবর্তন হবে? দাম কমবে। এই সিদ্ধান্তের সবচেয়ে বড় সুবিধা, ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবহৃত 17টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম সরাসরি কমবে। বর্তমানে বিদেশ থেকে আমদানিকৃত ক্যান্সার ওষুধের ওপর শুল্কের কারণে খুচরো বাজারে সেগুলোর দাম অনেক বেশি হয়ে যায়। শুল্ক মকুবের ফলে সাধারণ মানুষ সহজেই এই সমস্ত ওষুধ কিনতে পারবেন এবং চিকিৎসার ব্যয় অনেকটাই কমবে। আপনাদের আরো একবার শোনাবো কি বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। Transform aspiration into achievement. To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs, medicines, and food for special medical purposes used in their treatment. To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose also to add. এরপর নির্মলা সীতারামন এই যে ঘোষণা করেছেন, তাতে আর কি সুবিধা হতে পারে? মধ্যবিত্ত রোগীরা উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। ক্যান্সারের চিকিৎসার জন্য ইমিউনোথেরাপি এবং উন্নত থেরাপির প্রয়োজন, কিন্তু এগুলোর দাম খুব বেশি। এই শুল্ক মকুবের ফলে এইসব থেরাপির জন্য কস্ট অনেকটা কমবে। মধ্যবিত্ত রোগীরা উন্নত মানের চিকিৎসা গ্রহণ করতে পারবেন। আর্থিক বোঝা অনেকটা কমবে। ভারতের অধিকাংশ রোগীর পকেটে যে চাপ পড়ে ক্যান্সার চিকিৎসার খরচ বহন করতে গেলে, তা অনেকটাই কমবে। অর্থাৎ যেসব রোগীরা বিদেশ থেকে আমদানিকৃত ওষুধের উপরে নির্ভরশীল, তাদের উপরে আর্থিক চাপ অনেকটাই কমবে। তাদের চিকিৎসা প্রক্রিয়া আরও সহজ হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে বেশ কয়েকটি শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন। 17টি ক্যান্সার রোধী ওষুধকে মৌলিক শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা সেগুলোকে আরও সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলছে। আরও 7টি বিরল রোগের ওষুধ মৌলিক শুল্ক থেকে অব্যাহতি পাবে। আরও একবার শোনাবো কি বলছেন তিনি। To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs, medicines,
and food for special medical purposes used in their treatment. বিশেষজ্ঞদের মতামত, চিকিৎসা পরিষেবার সঙ্গে যারা যুক্ত তারা বলছেন যে ভারতের মতো দেশে যেখানে স্বাস্থ্য বীমা বেশিরভাগ মানুষের নাগালের বাইরে, সেখানে ওষুধের দাম কমানো এক প্রকার সরাসরি আর্থিক সহায়তার মতো। তবে এই উদ্যোগের পরেও তারা একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, ওষুধের দাম কমিয়ে কেবল ক্যান্সারের চিকিৎসার খরচ কমানো সম্ভব নয়, সরকারের উচিত হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের খরচটাও কমানোর বিষয়ে নজর দেওয়া, তবেই পুরো চিকিৎসা ব্যবস্থার খরচ কমানো সম্ভব। কিছু বিশেষজ্ঞ আরও বলছেন, শুল্ক কমানো ছাড়াও ভারতের স্বাস্থ্য সুরক্ষার কাঠামো আরও উন্নত করতে হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের জন্য আরও অর্থ বরাদ্দ করা উচিত। ক্যান্সারের চিকিৎসার খরচ কমানো যতটা জরুরি ততটাই জরুরি স্বাস্থ্য বীমার আওতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রতিটা স্তরে উন্নতি সাধন। আরও একবার আপনাদের শোনাবো কি বলছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। Those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs, medicines, and food for special medical purposes used in their treatment. To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs, medicines, and food for special medical purposes used in their treatment. বাজেটে আর কি ঘোষণা করা হয়েছে? আয়ুর্বেদ খাতে পদক্ষেপ। কেন্দ্রীয় বাজেটে আয়ুর্বেদ খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। 3টি নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ প্রতিষ্ঠা করা হবে, যা ভারতীয় ঐতিহ্যবাহী চিকিৎসার প্রসারের সহায়ক হবে। আয়ুর্বেদ ফার্মাসিগুলোকে আপগ্রেড করার জন্য পদক্ষেপ নেওয়া হবে, যাতে এইসব প্রতিষ্ঠান আরও আধুনিক এবং বিশ্বমানের হয়ে উঠতে পারে। বায়োফার্মা খাতেও উল্লেখযোগ্য বিনিয়োগ হবে। সরকার 1000 কোটি টাকা বরাদ্দ করে শক্তি প্রকল্পের মাধ্যমে জৈবিক এবং জৈব সাদৃশ্য পণ্যের অভ্যন্তরীণ উৎপাদনকে বৃদ্ধি করবে। এতে করে ভারতীয় বাজারে ওষুধের সরবরাহ বৃদ্ধি হবে এবং আমদানির উপরে নির্ভরশীলতা কমবে। মেডিকেল ট্যুরিজমের প্রসার। সরকার আগামী বছরগুলোতে মেডিকেল ট্যুরিজম খাতে উন্নতির জন্য 5টি মেডিকেল ট্যুরিজম হাব প্রতিষ্ঠার কথা বলেছে, যেখানে রাজ্যকে সাহায্য করা হবে। এরই মাধ্যমে বিদেশি রোগীরা ভারত থেকে চিকিৎসা নিতে আরও আগ্রহী হবেন, যা দেশের অর্থনীতির জন্য লাভজনক হবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।